This is Echoes of the Word, where the gospel is proclaimed for healing and hope. Let the word of God echo in your heart today. আমার প্রিয় ভাই ও বোনেরা, ছাই বুধবারের দিনে যিশু আমাদের জনতার ভিড় থেকে আলাদা করে একজনের দৃষ্টির সামনে দাঁড় করান, স্বর্গীয় পিতার দৃষ্টির সামনে। আজ তিনি যেন আমাদের বলেন, দয়া দান, প্রার্থনা, উপবাস, এই তিনটেতেই একটা কথা মনে রেখো, তোমাদের সেই পিতা যিনি গোপনে দেখেন, তিনি তোমাদের পুরস্কার দেবেন। কার জন্য করছি? আজ প্রশ্ন এটা নয়, এই উপবাসের সময় আমি কি প্রার্থনা করব, আমি কি দান করব, আমি কি একটু করে উপবাস করব। যিশু ধরে নিয়েছেন তার শিষ্যরা এগুলো করবেই। আসল প্রশ্ন, কাদের জন্য করছি? মানুষের চোখের জন্য, নাকি সেই পিতার চোখের জন্য যিনি গোপনে দেখেন? আগের অধ্যায়ে তোমাদের আলো মানুষের সামনে এমন জ্বলক যেন তারা তোমাদের সৎ কর্ম দেখে তোমাদের স্বর্গীয় পিতাকে মহিমা দিক। আজকের অংশে, সাবধান, লোকদের দেখাবার জন্য ধর্মের কাজ করো না, না হলে পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না। এটা বিরোধ নয়, সামঞ্জস্য। খ্রিস্টান জীবন সাক্ষ্যে দৃশ্যমান, কিন্তু আত্মপ্রচারে অদৃশ্য। চালোয়ার মরশুমে মূল প্রশ্ন, আমি মানুষের তালির জন্য বাঁচছি, নাকি পিতার হাসিমুখের জন্য কাপড়টো? যখন মন মুখোশ পড়ে, যিশু ভণ্ড কথাটা ব্যবহার করেন। এটা আগে মঞ্চের অভিনেতার জন্য ব্যবহার হতো, যে মুখে মুখোশ পরে অন্য ভূমিকায় অভিনয় করে। বাইরে ভক্তির অভিনয়, ভিতরে ছবি, নেম, ফেম, প্রশংসা, এগুলোই লক্ষ্য। আমাদের বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুর নয়নজোড়ের বাবু গল্পে এমন এক ছবি আঁকেন। একজন তরুণ বাবু নতুন ধন আর প্রতিপত্তি পেয়ে নিজেকে বড় রকমের লোক ভাবে। অন্যদিকে কৈলাসবাবু আগে ধনী, এখন নিঃস্ব, তবু ভদ্র, সংযত, সম্মানিত। যুবক বাবুর ভেতরে একটা গোপন ক্ষুধা, ওই বুড়োটা আমার মহত্বটা স্বীকার করুক। যখন সেই স্বীকৃতি পায় না, সে এক কুৎসিত চাল খেলে, এমনকি ঘরের মূল্যবান জিনিস চুরি করে, শুধু প্রমাণ করার জন্য আমি ওর চেয়ে বড়। শেষে কে ছোট প্রমাণিত হয়? ধন সমৃদ্ধির যুবক বাবু। এবং কে বড় থেকে যায়? শূন্য পকেটওয়ালা কৈলাসবাবু, আসল মর্যাদায় ভরা হৃদয় নিয়ে। এটাই যিশুর ভাষায় ভণ্ডামি। ভালো কাজ করছি, কিন্তু ঈশ্বরের জন্য নয়, ইমেজের জন্য। তোমাদের পিতা যিনি গোপনে দেখেন, তিনি তোমাদের পুরস্কার দেবেন। আজকের সুসমাচারে একটা বাক্য 3 বার ধ্বনিত হচ্ছে, তোমার দয়াদান গোপনে হোক, আর তোমার পিতা যিনি গোপনে দেখেন, তিনি তোমাদের পুরস্কার দেবেন। প্রার্থনার বিষয়, তোমার পিতা যিনি গোপনে দেখেন, তিনি তোমাদের পুরস্কার দেবেন। উপবাসের বিষয়, তোমার পিতা যিনি গোপনে দেখেন, তিনি তোমাদের পুরস্কার দেবেন। 3 কাজ, এক পিতা, এক প্রতিশ্রুতি। প্রথম কথা, তিনি পিতা, দূরের একজন ইন্সপেক্টর নন, ভুল ধরার জন্য বসে থাকা বিচারক নন। আমাদের পার্থিব বাবার অভিজ্ঞতা যেমনই হোক, কঠোর, দুর্বল, অনুপস্থিত, স্বর্গীয় পিতা তাদের কপি নন। তিনি সেই নিখুঁত পিতৃত্ব, যার খোঁজ আমাদের ভেতরে সবসময় চালু থাকে। দ্বিতীয় কথা, তিনি গোপনে দেখেন। আমার এমন কোনো কান্না নেই যা তার চোখ এড়ায় না, এমন কোনো ছোট্ট ত্যাগ নেই যা তার মনে ধরা পড়ে না। কাবুলিওয়ালার মতো পিতার মন। রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পে আমরা একটা অস্পষ্ট প্রতিচ্ছবি পাই। কাবুলের ফল মেওয়া বিক্রেতা রহমত কলকাতার ছোট্ট মিনিকে নিজের মেয়ের মতো ভালোবাসে, কারণ দূরে আফগানিস্তানে তার নিজ কোলের মেয়ে আছে, যাকে সে দেখতেও পারে না। মিনির মধ্যে সে নিজের মেয়েকে দেখতে পায়, তাই ওকে নিয়ে হাসি ঠাট্টা, ছোট উপহার, বছর কেটে গেলেও গভীর স্নেহ কমে না। যদি একজন গরিব মানুষ নিজের সন্তানের জন্য এত গভীর ভালোবাসা রাখতে পারে, তাহলে আমাদের স্বর্গীয় পিতা আমাদের জন্য কত বেশি ভালোবাসা, কত বেশি বোঝাপড়া, কত বেশি করুণা রাখেন। তিনি প্রতিটি লুকানো ত্যাগ, প্রতিটি অগোচর কষ্ট, প্রতিটি চুপচাপ কৃত দয়া কাজ দেখেন। এই পিতার দৃষ্টির নিচেই আমরা উপবাসের এই সময়টা কাটাই। 3টি স্তম্ভ, এক হৃদয়। যিশু আজ এই একজন দর্শক, অডিয়েন্স অফ ওয়ান, এর কথা 3টি স্তম্ভে প্রয়োগ করছেন: দয়া দান, প্রার্থনা, উপবাস। যখন তুমি দান করো, যখন তুমি প্রার্থনা করো, যখন তুমি উপবাস করো, প্রত্যেক ক্ষেত্রে ভাষা যখন, যদি নয়। অর্থাৎ খ্রিস্টান জীবন ধরে নেয় এগুলো থাকবেই, ডান বা হাত যেন না জানে। সুতরাং যখন তুমি দয়াদান করো, তখন কপট লোকদের মতো জোরে ঘোষণা করো না,
তোমার দান যেন গোপনে হয়, আর তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাদের পুরস্কার দেবেন। যদি আমি দান করি এই জন্য লোকজন যেন জানে, আমার নামটা যেন শোনে, তাহলে যিশু বলছেন ওই সামান্য প্রশংসাটাই তোমার পুরস্কার, এর বেশি কিছু নেই। তিনি আরও বলেন, তোমার ডান হাত যা করছে বাম হাত যেন না জানে। অর্থ, নিজের দানের হিসেব নিজে বড় করে করে মনে রেখো দিও না, একে ইগোর অংশ বানিও না। এই উপবাসে একটা গোপন দয়া কাজ নিতে পারি, যা শুধু তুমি আর পিতা জানবে, আর কেউ নয়। প্রার্থনা, দরজাবন্ধ ঘরের সঙ্গী। তোমরা যখন প্রার্থনা করো ভণ্ডদের মতো হইও না, তারা চায় লোক দেখুক। কিন্তু তুমি যখন প্রার্থনা করো তোমার ঘরে ঢুকে দরজা বন্ধ করো, আর তোমার সেই পিতার কাছে প্রার্থনা করো যিনি গোপনে আছেন, আর তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাদের পুরস্কার দেবেন। জনসমক্ষে প্রার্থনা সত্যিকারের হতে হলে লুকানো প্রার্থনার একটা গোপন জীবন লাগবে। এই উপবাসে আমরা কি পারি প্রতিদিন 10 থেকে 15 মিনিট এমন সময় আলাদা রাখতে, যেখানে মোবাইল নেই, দর্শক নেই, লাইক নেই, শুধু আমি আর সেই পিতা যিনি আমাকে ভালোবাসেন? যিশু বলেন, তোমাদের পিতা তোমাদের প্রয়োজন তোমরা চাইবার আগেই জানেন। আমরা প্রার্থনা করি তাকে খবর দিতে নয়, নিজেদের তার হাতে সমর্পণ করতে। উপবাস কার জন্য এই ক্ষুধা? তোমরা যখন উপবাস করো ভণ্ডদের মতো বিষণ্ণ মুখ করো না, বরং মাথায় তেল মেখে মুখ ধুয়ে নাও, যেন লোকেরা না জানে তুমি উপবাস করছো। কেবল জানুক তোমাদের সেই পিতা যিনি গোপনে আছেন, আর তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাদের পুরস্কার দেবেন। উপবাস শুধু খাবার কমানো নয়, এটা ভালো কোনো জিনিস, সাধারণত খাবার বা স্ক্রিন টাইম বা আরাম, একটা আধ্যাত্মিক উদ্দেশ্যে ছেড়ে দেওয়া, ঈশ্বরকে খুঁজতে, অন্যদের জন্য প্রার্থনা করতে, অনুতাপে বাড়তে, আত্মিক স্বাধীনতা শিখতে। পেটের ক্ষুধা আমাদের মনে করিয়ে দিক মনে প্রাণে আমরা প্রতি মুহূর্তে আরও গভীরভাবে ঈশ্বরের ক্ষুধার্থ। উপবাস হৃদয়ের ঘরে ফেরা। ছাই কপালে পড়তে পড়তে ক্লিশা আমাদের মনে করিয়ে দেয়, মনে রেখো তুমি মাটি এবং মাটিতেই ফিরে যাবে। আমাদের শেষ ঠিকানা ক্যারিয়ার নয়, ইমেজ নয়, লোকের প্রশংসা নয়, স্বর্গীয় পিতার ঘর। চলা যা মিথ্যা ঘরগুলো থেকে ফিরে আসার সময়, যেখানে আমরা মন জোড়ানোর আশ্রয় খুঁজেছি, কিন্তু যা আমাদের পুরো ধরে রাখতে পারেনি। আর আবার ফিরে আসা সেই সত্যিকারের ঘরে, পিতার হৃদয়ে। ছোট ছোট সিদ্ধান্ত। এই উপবাসে আমরা 3টে ছোট প্রতিজ্ঞা নিতে পারি। একটা গোপন দয়া কাজ যার কথা কেউ জানবে না, শুধু তুমি আর পিতা। রোজের গোপন প্রার্থনার সময় একটা নির্দিষ্ট ছোট সময় ঘরের কোণে, দরজা বন্ধ, মোবাইল দূরে, বাইবেল বা ধর্মগ্রন্থ খোলা, হৃদয় উন্মুক্ত। সরল বিনয়ী উপবাস, সপ্তাহে একবেলা খাবার কম, অথবা শুক্রবারে মাংস ছাড়া, অথবা রাতে স্ক্রিন ছেড়ে, আর যখন ক্ষুধা বা অভ্যাস টানে নরম করে বলা, প্রভু এটার থেকে তোমাকেই আমি বেশি চাই। ছাই কপারে পড়তে পড়তে ক্লিশা আমাদের মনে করিয়ে দেয়, মনে রেখো তুমি মাটি এবং মাটিতেই ফিরে যাবে। আমাদের শেষ ঠিকানা ক্যারিয়ার নয়, ইমেজ নয়, লোকের প্রশংসা নয়, স্বর্গীয় পিতার ঘর। চলা যা মিথ্যা ঘরগুলো থেকে ফিরে আসার সময়, যেখানে আমরা মন জোড়ানোর আশ্রয় খুঁজেছি, কিন্তু যা আমাদের পুরো ধরে রাখতে পারেনি। আর আবার ফিরে আসা সেই সত্যিকারের ঘরে, পিতার হৃদয়ে। ছোট ছোট সিদ্ধান্ত। এই উপবাসে আমরা 3টে ছোট প্রতিজ্ঞা নিতে পারি। একটা গোপন দয়া কাজ যার কথা কেউ জানবে না, শুধু তুমি আর পিতা। রোজের গোপন প্রার্থনার সময় একটা নির্দিষ্ট ছোট সময় ঘরের কোণে, দরজা বন্ধ, মোবাইল দূরে, বাইবেল বা ধর্মগ্রন্থ খোলা, হৃদয় উন্মুক্ত। সরল বিনয়ী উপবাস, সপ্তাহে একবেলা খাবার কম, অথবা শুক্রবারে মাংস ছাড়া, অথবা রাতে স্ক্রিন ছেড়ে, আর যখন ক্ষুধা বা অভ্যাস টানে নরম করে বলা, প্রভু এটার থেকে তোমাকেই আমি বেশি চাই। ছাই কপালে পড়তে পড়তে ক্লিশা আমাদের মনে করিয়ে দেয়, মনে রেখো তুমি মাটি এবং মাটিতেই ফিরে যাবে। আর সব কিছুর ওপরে আজ আবার শুনে নি, দয়া দান, প্রার্থনা, উপবাস, তোমাদের সেই পিতা যিনি গোপনে দেখেন তোমাদের পুরস্কার দেবেন। Thank you for praying with us through Echoes of the Word. May the Lord bless you and heal your heart. If this message helped you, share it with someone who needs His word today.